গ্রাম থেকে শহরে 8 থেকে 10 ঘন্টার জার্নিতে ডিম নিয়ে যাওয়ার 6টি টেকনিক শেয়ার করব। একটা ডিমও ভাঙবে না এই নিয়মে ডিম নিয়ে জার্নি করলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা গ্রাম থেকে শহরে বা বাড়ি থেকে অনেক দূরে থাকি তারা চাইলে জার্নির সময় এই নিয়মে ডিম নিয়ে যেতে পারেন, একটা ডিমও ভাঙবে না। আজকের ভিডিওতে 6টা পদ্ধতিতে দূরে ডিম পাঠানোর সহজ টেকনিক শেয়ার করব। আশা করি যারা ডিম নিয়ে যাওয়া আসা করেন তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তো চলুন দেখে আসি। গ্রাম থেকে শহরে কিংবা 8 থেকে 10 ঘন্টার জার্নিতে যারা ডিম নিয়ে আসা যাওয়া করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো শুরুতে 1 নম্বর টেকনিক দেখিয়ে দিই। এখানে আমি যে খাতার যে পেজগুলো থাকে বা পৃষ্ঠা থাকে, যে কোনো নতুন পুরানো বা কাগজে লেখা থাকে এরকম কাগজ নিলেও কিন্তু হবে, চাইলে খবরের কাগজও নিতে পারেন। তো এভাবে করে পানের খিলির মতো করে তৈরি করে নিলাম। আপনাদের দেখার সুবিধাতে আবারও একটু দেখিয়ে দিই। আমি একসঙ্গে 2টা নিয়েছি, আপনারা চাইলে একটা কাগজ নিলেও হবে। যে কোনো কাগজে কিন্তু এভাবে একটু মুড়িয়ে নিলে ডিমটা একদমই ভেঙে যাবে না। একসঙ্গে কিন্তু আপনারা 50, 60, 100, 200, 300 পর্যন্ত ডিম নেবেন। একটা ডিমও কিন্তু একটার গায়ে লেগে ভেঙে যাবে না। তো এই তো এভাবে করে আমি কোণ তৈরি করে তার ভিতরে ডিমটা দিয়ে মুড়িয়ে নিলাম। এখন যদি আপনারা যে বাজার করার ব্যাগ থাকে বা শপিং ব্যাগ থাকে বা আপনাদের যে জামা কাপড়ের ব্যাগ থাকে, সেই ব্যাগের ভিতরে নিয়ে যদি এই ডিমগুলো আপনারা অনেক দূরে জার্নিতে যান, একটা ডিমও কিন্তু একটার গায়ে লেগে ফেটে যাবে না বা ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তো আমি শপিং ব্যাগের ভিতরে একটু নিয়ে তারপর এগুলোকে নিচে ফেলে দিব, দেখবেন যে একটা ডিমও কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এই তো শপিং ব্যাগের ভিতরে নিয়ে নিলাম। এখন দেখুন মাছ তরকারির মতো এভাবে করে আমি ফেলে দিয়েছি এই পাত্রে, একটা ডিমও কিন্তু ভেঙে যাবে না এভাবে রাখলেও। তো এই নিয়মে কিন্তু আপনারা দূরে ডিম পাঠাতে পারেন। এখন দেখিয়ে দিব 2 নম্বর পদ্ধতি। আমি কিন্তু অনেকগুলো ডিম নিয়ে এসেছি, বাট ডিমগুলো ফ্রিজে রাখা আছে, এই জন্য ডিমগুলো আর বের করলাম না। জাস্ট যেগুলো বের করা আছে ঠিক সেই ডিমগুলো দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। এখন এই যে পানির পটগুলো আছে এগুলো কিন্তু বাসায় কম বেশি সবারই থাকে। তো এই পানির পটটাকে আমি এভাবে করে একটু কেটে নিয়েছি মাঝ বরাবর। এই যে যেহেতু সাদা পট এই জন্য কিন্তু দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই যে এভাবে করে একটু কেটে নিয়েছি। এখন ডিমগুলো এভাবে করে একটা করে সাজিয়ে দিব। এভাবে যদি আপনারা দূরে ডিম পাঠান, একটা ডিমও কিন্তু ফেটে যাবে না। দেখুন এভাবে করে আমি ডিমটা সবগুলো দিয়ে দিলাম। এখন একটা দড়ি দিয়ে বা রশি দিয়ে কিন্তু বেঁধে নিলে হবে বা একটা কস্টেপ লাগিয়ে দিলে হবে। সবথেকে ভালো একটা কস্টেপ লাগিয়ে দিলে ভালো হয়। আর যদি কস্টেপ না থাকে সেক্ষেত্রে আপনারা হাতের কাছে থাকা যে কোনো একটা রশি দিয়ে বেঁধে নিতে পারেন। এখন থেকে দিব 3 নম্বর পদ্ধতি। যেহেতু আমরা অনেক দূরে ডিম পাঠাই তখন কিন্তু অনেকগুলো ডিম পাঠিয়ে থাকি। তো এরকম যদি তেলের বোতল থেকে বড় যে তেলের বোতল 5 লিটার বা 10 লিটারের, সেই পাত্রে কিন্তু আপনারা ডিমগুলো নিয়ে নিতে পারেন। যেহেতু এই পাত্রে তেল ছিল, তেল যাতে ডিমে না লাগে এজন্য কাগজ একটা নিচে আমি দিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এটা পরিষ্কার করে নেবেন। তো আমি এই পটটা মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপরে যে ডিমগুলো দিয়ে কস্টেপ লাগিয়ে নিব। এভাবে কস্টেপ লাগিয়ে নিলে কিন্তু আপনার ডিমটা আর পড়ে যাওয়ার ভয় থাকবে না, নিচে কিন্তু হয়তো পড়ে যেতে পারে, এজন্য এখানে কস্টেপ দিয়ে দিবেন বা একটা রশি বেঁধে দিবেন। তো এভাবে করে আপনারা কিন্তু দূরে অনেক দূরে ডিম পাঠাতে পারেন, একটা ডিমে কিন্তু আঘাত লাগবে না আর ফেটে যাবে না বা ভেঙে যাবে না। এই যে এভাবে করে ডিম নিয়ে নিব। আর ডিমটা বের করবেন কীভাবে সেটা একটু দেখিয়ে দিই। এই যে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে এভাবে ডিমগুলো রেখে দিতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তো ডিমটা নেওয়ার পরে আবারও এভাবে কস্টেপটা লাগিয়ে দিব। এখন দেখিয়ে দিব 3 নম্বর পদ্ধতি। গ্রাম অঞ্চলে কিন্তু হাঁস মুরগি খাওয়ার জন্য যে কোড়াগুলো পাওয়া যায়, মানে ধান থেকে যখন আমরা চাল তৈরি করি অবশিষ্ট যে অংশটা থাকে সেই অংশটাই কিন্তু হাঁস মুরগি খাওয়ানো হয়। তো এখানে আমি একটা এরকম বয়াম নিয়ে নিলাম। যদি অনেকগুলো ডিম পাঠাতেছেন সেক্ষেত্রে কিন্তু বালতি বা এরকম ধরনের বড় যে পাত্রগুলো আছে তার ভিতরে নিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু এই কুড়ার পরিবর্তে আপনারা কাঠের গুঁড়া বা তুষ দিয়ে কাজটা করে নিতে পারেন। তো আমি পলিথিনে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পলিথিনেও কিন্তু নিয়ে যেতে পারেন বা ব্যাগের ভিতরে যে বাজার করার যে ব্যাগগুলো থাকে সেখানেও নিয়ে যেতে পারেন। তো এভাবে এক ব্যাচ দিবেন এবং এর উপরে আরেক ব্যাচ করে কিন্তু এই কাঠের গুঁড়াটা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু একটা ডিম আরেকটার গায়ে লেগে ফেটে যাবে না বা ভেঙে যাবে না। তো এইটা 4 নম্বর পদ্ধতি দেখিয়ে দিলাম। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। এই যে এখানে আমি একটা বয়াম নিয়ে নিলাম, তার ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব, তার উপরে আমি বেশ কিছুটা পরিমাণ চাল দিয়ে দিব,
দিয়ে তার উপরে আবারও চাল দিয়ে এভাবে করে ডিমটা সাজিয়ে নেব। সেম পদ্ধতিতে কিন্তু আপনার চালের গুঁড়া, ময়দা বা আটা দিয়েও করে নিতে পারেন। তো এভাবে করে আমি ডিমগুলো সাজিয়ে নিব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু অল্প করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন অনেকগুলো ডিম নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু বালতি বা বড় ধরনের পাত্রে করে নিয়ে যেতে পারেন। তো আজকের এই ডিম দূরে পাঠানোর টেকনিকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।